আমরা এতদিন পর্যন্ত যা কিছু পড়েছি, যদি সংক্ষিপ্ত ভাবে বলি, মানে গত ক্লাসে যা কিছু পড়েছি তা নিয়ে আমরা পড়েছিলাম জায়েদের বই। পড়েছিলাম জায়েদের বই। আচ্ছা, জায়েদের বইয়ের অনুবাদ কি হবে? কিতাব। জায়দিন। এটা বুঝাই দিন, তাই তো? এখানে মুদাফ হচ্ছে জি, কিতাব, আর জাইদটা হচ্ছে মুদাফ এলাই। জি। আমরা কেতাবকে পেশ দিলাম, আলিফ লাম ছাড়া, তানমিন ছাড়া, আর জাইদিনকে মুজাফ ইলাইহি হিসেবে জার দিয়ে দিলাম। এবার এটাও তো হতে পারে যে তার বই, জায়েদের পরিবর্তে আমি বললাম তার বই। এই জায়েদের পরিবর্তে আমি তার বই বললাম, তো বই তো মুজাফি হচ্ছে, আর তার এটা হচ্ছে মুজাফ ইলাইহি। যেহেতু এই নামের পরিবর্তে জামির ব্যবহার করা হয়েছে, সর্বনাম ব্যবহার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নামের জায়গাতে জামিরও ব্যবহার হতে পারে। তার বই, তার ভাই, তার বন্ধু, তার রসুল, এভাবে তো বলে থাকি। তো আজকে যে আমাদের টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার। মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার আজকে হচ্ছে আমাদের টপিক। আর আমরা দেখতে পাচ্ছি যে জমিরটি কিন্তু মুদাফ ইলাইহির জায়গাতে ব্যবহার হচ্ছে। মুদাফ ইলাইহির নিয়ম ছিল কি, সেটি জারের অবস্থা হবে। তাহলে এখানে আমাদের জমির যেটি কি আলোচনা করতে হবে সেটি জারের অবস্থা জমির। আমি এবার জমির নিয়ে কিছুটা আলোচনা করব, দিয়ে তখন আমরা আমাদের এসব শব্দের দিকে এগিয়ে যাব। জমির, আমরা জমির সম্পর্কে একটা ধারণা পূর্বে থেকে নিয়ে রেখেছিলাম যখন উসাআত পড়েছিলাম। উসাআত এর 7 প্রকার ছিল, মারিফা 7টি প্রকার ছিল। এক নাম্বার ছিল ইসমে আলাম, দ্বিতীয় নাম্বার ছিল কি ইসমে জমির। আর আপনাদের বলেছিলাম যে ইসমে জমির সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আজকে কিছুটা নিয়ে আলোচনা করি যে যেহেতু ইসমে জমির চলে এসেছে বা আসমে ও জামায়ের চলে এসেছে, আসমে ও জামায়ের চলে এসেছে, তো জামায়ের সাথে এই ইসিম শব্দটি লেগে আছে। তো ইসিম যদি হয় তাহলে, জামির গুলো যদি ইসিম হয় তাহলে ইসিম সম্পর্কে আমাদের 4টি জিনিস জানতে হবে অবশ্যই। এটা হচ্ছে আদাদ, এটা হচ্ছে জিন্স, তারপর হচ্ছে এরাব, আর কি উসাত। এরাব আর উসাত। উসাত সম্পর্কে আমরা জেনে নিয়েছি যে জামির গুলো মারিফা হবে। উসাত মানে কি, মারিফা কিংবা নাকেরা। তো উসাত সম্পর্কে, এই জামির সম্পর্কে আমরা কি ওই সেদিন পড়িনি যে এগুলো মারিফা হবে? তো আমরা অলরেডি উসাত সম্পর্কে এটা জেনে নিয়েছি যে জামির গুলো মারিফা হবে। এবার বাদ বাকি থাকলো আদাদ, জিন্স আর এরাব। এরাবের দিক দিয়ে যদি বলা যায় যে এখন যেগুলো জমির লিখবো সেগুলো রফার অবস্থায় জমির লিখবো। কার অবস্থায়? রফার অবস্থা জমির। তো এরাবও ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাদ বাকি আলোচনা করব আমি আদাদ এবং জিন্স নিয়ে। আদাদ, এটা জমির হয়তো ওয়াহিদ হতে পারে বা মুসান্না হতে পারে কিংবা জামাও হতে পারে। অনুরূপ ভাবে জিন্সের দিক দিয়ে সেটি আবার মুজাক্কার হতে পারে, আবার মুয়ান্নাসও হতে পারে। আমাদের মনে রাখতে হবে যে জামির 14টি রয়েছে। তার মধ্যে এটা হবে গায়েব, যেটা থার্ড পার্সন বলা হচ্ছে। আমরা বলছি যে সে, তারা, তাদের, এই যে শব্দগুলো বলে থাকি এগুলো গায়েবের জন্য, থার্ড পার্সনের জন্য।
অনুরূপভাবে জমির কিছু ব্যবহার করে থাকি সর্বনাম, আমি, আমরা, কি, তুমি, তোমরা, এরকম জমির ব্যবহার হয়। তো তুমি, তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য, যেটাকে হাজির বলা হয়। এখানে আমাদের মুজাক্কার আর মুয়ান্নাস হবে, এখানেও মুজাক্কার মুয়ান্নাস হবে। আর আরেকগুলো কিছু জমির বা সর্বনাম আছে যেগুলোকে আমি, আমরা বলে থাকি, যেগুলোকে মুতাকাল্লিম বলা হয়, সেক্ষেত্রে মুজাক্কার আর মুয়ান্নাস হবে। গায়েবের হবে 6টি, হাজিরের হবে 6টি, আর মুতাকাল্লিমের হবে 2টি। এ হবে সর্বমোট 14টি জমির। আর পুরো জমিরের একটি সমষ্টিকে গর্দান বলা হবে। তো জমিরের গর্দান আমরা এখন পড়তে যাচ্ছি। ওয়াহিদ মুদাক্কার, আর বলেছি কি এটি রফার অবস্থা জমির, হালাত রফা, রফার অবস্থা জমির। তার মানে এরাব ক্লিয়ার হয়ে গেল, উসাদ ক্লিয়ার হয়েছে, জিন্স আমরা লিখে ফেলেছি যে মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, আর আদাদ আমরা ওয়াহিদ মুসান্নাদ জামা এটাও লিখে রেখেছি, ঠিক আছে না? এবার আমরা জমির সম্পর্কে আলোচনা করি। রফার অবস্থায় ওয়াহিদ মুদাক্কার গায়েবের জন্য হুয়া শব্দটি ব্যবহার করা হয়, হুয়া। আচ্ছা, তাসনিয়া, তাসনিয়া মুদাক্কারের জন্য গায়েব হুমা, আর জামা মুজাক্কারের জন্য হুম শব্দটি ব্যবহার করা হয়। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের জন্য হিয়া, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের জন্য আবার হুমা, আর জামা মুয়ান্নাস গায়েবের জন্য হুন্না শব্দটিকে ব্যবহার করা হয়। অনুরূপভাবে হাজিরের ক্ষেত্রে যদি দেখি তাহলে মুদাক্কারের জন্য ওয়াহিদ, ওয়াহিদ মুদাক্কারের জন্য আনতা শব্দটি ব্যবহার করা হয়, আর মুসান্নার জন্য আনতুমা, আর জামার জন্য, জামা মুজাক্কার হাজিরের জন্য আনতুম শব্দটি ব্যবহার করা হবে। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য আনতি শব্দটি ব্যবহার করা হবে, আনতা, আনতি। আর তাসনিয়া মুয়ান্নাস হাজিরের জন্য আবার আনতুমা শব্দটি ব্যবহার করা হবে। জামা মুয়ান্নাস হাজিরের জন্য আনতুন্না। ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, সেটা মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক, কি হবে, আনা শব্দটি ব্যবহার করা হবে। আর জামার জন্য নাহনু শব্দটি ব্যবহার করা হবে। এইভাবে আমরা জমির গুলোকে নিয়ে আলোচনা করতে পারি। আর আমরা যে কাজটি করব, জমির গুলোকে মুখস্থ করে নেব। আমি ভিডিওতে কিভাবে মুখস্থ করাই, হয়তো আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমি মুখস্থ করা পদ্ধতি কিছু অন্যরকম ভাবে বলে থাকি। তো এখন সেটা তো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এগুলোকে মুখস্থ করতে হবে। হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এইভাবে 14টি জমির রফার অবস্থা জমির। আচ্ছা বলেন তো, এখানে যে আমরা মুজাফ ইলাইহির জায়গাতে জমিরকে ব্যবহার করলাম, এখানে কোন জমির ব্যবহার করব? রফার অবস্থা না না নাসাবে বা জারের অবস্থা, কার অবস্থা? এখানে আমরা ব্যবহার করব জারে অবস্থা জমির, তার কারণ মুজাফ ইলাইহি জারে অবস্থায় হবে। তার মানে এই জমির গুলো সেখানে চলবে না। এগুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। এবার আমি যে জমিটি লিখতে যাচ্ছি এই জমির গুলোকে এবার আয়ত্ত করতে হবে।
এই জমির গুলো হবে নাসাব এবং জার অবস্থা জমির, একই রকম হবে নাসাব এবং জার। নাসাবের ক্ষেত্রে ব্যবহার করা হবে, জারের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর এগুলো সংযুক্ত হয়ে ব্যবহার করা হবে, যেগুলো লিখতে যাচ্ছি কারোর সাথে অ্যাটাচড হয়ে আসবে, ডিট্যাচ নয়, বিচ্ছিন্ন নয়, মুত্তাসিল হয়ে আসবে। ওয়াহিদ মুযাক্কারের জন্য অ্যাটাচড হু, অ্যাটাচড হুমা, অ্যাটাচড হুম, অ্যাটাচড হা, অ্যাটাচড হুমা, অ্যাটাচড হুন্না, অ্যাটাচড কা। এটা হবে কুমা, অ্যাটাচড কুম, অ্যাটাচড কি। অ্যাটাচড এই জন্য বলছি যে এগুলো কার সাথে সংযুক্ত হয়ে আছে। কি, অ্যাটাচড কুমা। এগুলো আলাদাভাবে হবে না, মানে একদম সংযুক্ত থাকবে। জি জি, অ্যাটাচড কুন্না, অ্যাটাচড ইয়া, আর অ্যাটাচড না। এটার উপর এরা পেশও হতে পারে, কাকিনও হতে পারে, আবার আহ জাবারও হতে পারে। আমরা এরাব নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তাহলে জমির গুলো আসলে কি? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া আর না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। এইভাবে আমরা নাসাব এবং জারি অবস্থা জমিরকে মুখস্থ করতে পারি। ঠিক আছে। এবার আমি বললাম তার জমির, তার বই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুজাফিল এই জায়গায়, এখানে তো আমরা কিতাব তো দিয়ে দিলাম, বইয়ের আরবি কিতাবু, আলিফ লাম ছড়া তানবিন ছড়া। আর এখানে তার জন্য কোন জমিরটি ব্যবহার করব? এই হু। তার বলতে একজনে, তাদের দুজনে তো বলছি না। তাহলে কেতাবু হু, এই অ্যাটাচ এর সাথে যুক্ত হয়ে ব্যবহার করা হচ্ছে কেতাবু হু, তার বই। মানেটা দেখেন, একবার আমরা মানেটা করে নিই। হু মানে তার, হুম, হুমা মানে তাদের দুজনে, তাদের দুজন, তারা হুম, তারা সকলে। সকলেই। হা, সে একজন মহিলা। হুমা, তারা দুজন মহিলা। হুন্না, তারা সকল মহিলা। কা, তুমি একজন পুরুষ। কুমা, তোমরা দুজন পুরুষ। কুম, তোমরা সকলে পুরুষ। কি, তুমি একজন মহিলা। কুমা, তোমরা দুজন মহিলা। কুন্না, তোমরা সকল মহিলা মহিলা। আর ইয়া, আমি একজন পুরুষ কিংবা মহিলা। না, আমরা কিছু পুরুষ কিংবা মহিলা। এইভাবে। ঠিক আছে। আরো কিছু উদাহরণ দেখে নি। তার রসুল, তার রসুল। রসুল এটা মুজাফ হচ্ছে, তার এটা মুজাফ ইলাইহি। রসুলের আরবি রসুলুন, থেকে রসুলও হলো। আর হু, তার জন্য এখানে হু শব্দ ব্যবহার করছি। রসুলু রসুল। হু, তার রসুল। তার বান্দা, তার বান্দা, তার বান্দা কি হবে? আব্দুল মানে হচ্ছে বান্দা, তাহলে আব্দুহু। কি হবে? আব্দুহু, আব্দুহু। তার বান্দা। তার কলম, কালামুহু, কালামু হু, তার কলম। আচ্ছা, তাদের দুজনের কলম, তাদের দুজন মানে এখানে জমিটা দুজন হচ্ছে, কলম দুটি নয়। তার দুটি কলম বলছি না আমি, তাদের দুজনের কলম। তাহলে হু ছিল ব্যক্তির জন্য, মুজাক্কারের জন্য। এবার যদি বলি তাদের দুজনের, তাদের দুজন বলতে এখানে হুমা। কলামুহু। এই কলামুহু, কলামহুমা। জি, এটা হবে কি কলামু হুমা, কলামু হুমা। তাদের সকলের কলম, তাহলে কালামুহুম, কালামুহুম। তোমার, তোমার কলম, কালামুকা,
কলামুকা। এবার যদি বলে একজন মহিলাকে বলা হয় তোমার কলম, তাহলে কলামুকি। তোমাদের দুজনের কলম, কলামুকুমা। আর এখানেও মুয়ান্নাসের জন্য কলামুকুমা হবে। তোমাদের সকলের কলম, কলামুকুম। তোমাদের সকলের কলম, মহিলাদের জন্য কলামু কুন্না। যদি বলা হয় আমার কলম, তখন বলা হবে কালামি। এখানে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যদি বলা হয় আমার বই, কেতাবি। এই ইয়া মুতাকাল্লিম, এই যে ইয়ার যে জমিরটিকে ব্যবহার করা হয়েছে, একে বলা হয় ইয়া মুতাকাল্লিমের জমির। ইয়া মুতাকাল্লিমের জমির খুব ইম্পর্টেন্ট জমির। এখানে আমাদের কিছু নীতিমালা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কি, যে ইয়া মুতাকাল্লিম এর ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হবে। সেটা রফার অবস্থায় হোক, কালা মু প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কালামি। কি হবে? কালামি। ইয়ার ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হবে, সেটা রফার অবস্থা হোক। অনুরূপ ভাবে নাসাবের অবস্থা হতে পারে কালামা প্লাস ইয়া ইকুয়াল টু আবার কালামি। কালামি, এটা জারের অবস্থা রয়েছে, প্লাস ইয়া ইকুয়াল টু কালামি। রফা নাসাব জার তিন অবস্থাতে ইয়া তার পূর্বে জের গ্রহণ করবে। ইসিম ইয়াকে জের দিয়ে দিবে, বলে তোমার ডিমান্ড রয়েছে তুমি নিয়ে নাও, ইসিম দিয়ে দিবে, সবগুলোই সব ইসিম দিয়ে দিবে। ফেল কোনো সময় ইয়ার ডিমান্ড পূর্ণ করবে না, ইয়া ফেল দিবে না। আবার হার্ফ যেগুলো আছে সেগুলো কোনো সময় দিয়ে দিবে, আবার কোনো সময় বলছে দিবে না। এবার যখন দিবে না, তো তখন কি হবে, এই ইয়ার এরাব আর ইয়া মুতাকাল্লিমের এরাব আর ওই ইসিম বা ফেলের যে সমস্যা হবে, তখন সেই সমস্যাকে মেটার জন্য একটা নুন নিয়ে আসবে, যেটাকে নুনে কুতনি বলা হয়। আমরা তখন আলোচনা করব যখন এই সিচুয়েশন আসবে। তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে মুরাক্কাবে ইজাফিতে জামিরের ব্যবহার করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে জামিরের দুটি চার্ট, একটা হচ্ছে রফর অবস্থা চার্ট, আর আরেকটি হচ্ছে নাসাব এবং জারি অবস্থা চার্ট। নাসাব এবং জারি অবস্থা চার্ট। এবার কিছু আপনাদের প্রশ্ন ধরি, যে প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন আশা করছি। সেগুলো: কার প্রশংসা? হামদুহু। তাহলে হামদুহু, হামদু। কাদের ঘর? কাদের জামা, ঘরে বাইতুহুম। কি হবে? বাইতু, আর এখানে তাদের জন্য হুম ব্যবহার করা হলো, বাইতুহুম। আমাদের আমল, আমাদের আমল। আমালুনা। কি হবে? আমালুনা। আমাদের। এই যে এই চার্টটা যে দেওয়া হয়েছে, এই চার্টের কোনটা কোন সেগা সেটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা সেগা বলা হয়। হুমা একটি সেগা, হুমা হচ্ছে কার সেগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সেগা। যদি বলা হয় কুম কার সেগা, বলতে হবে এটা হচ্ছে জামা, বহুবচন জামা মুযাক্কার হাজিরের সেগা। কুন্নাকার,
এটাও জামা। এখানে যতগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো জামার লিস্ট, বহুবচনের। হুন্না, এটাও জামা। কার জামা? জামা মুয়ান্নাস গায়েবের। গায়েব। হু- হুম কার জামা? এটা হচ্ছে কি জামা মুজাক্কার গায়েবের। কুম কার জামা? জামা মুজাক্কার হাজিরের। কুন্না কার জামা? জামা মুয়ান্নাস হাজিরের। না, এটা জামা মুতাকাল্লিম, সেটা মুজাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে, উভয়টা হতে পারে। এটা হু, এটা হচ্ছে কি ওয়াহিদ মুদাক্কার গায়েব। হা, এটা কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কা, এটা ওয়াহিদ মুদাক্কার হাজির। কি, ওয়াহিদ এটা মুজাক্কার হাজির। তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাজির। ঠিক আছে না? এইভাবে আমাদের গার্দানগুলো যতক্ষণ না মনে থাকবে ততক্ষণ পর্যন্ত খুব একটা মুশকিল হবে, মানে ততক্ষণ পর্যন্ত এর অনুবাদ গুলো খুব মুশকিল হবে। আচ্ছা, তোমাদের দিন, তোমাদের দিন, এরকম। দিন হুকুম, দিন হুকুম। আমাদের দিন, দিনও না, দিনা। দিনও না, আমাদের দিন হলো। তোমাদের সম্পদ, মাল হুকুম, কি হবে? মাল হুকুম। আমাদের সম্পদ, মালও না। আমাদের রব, রব্বু না, রব্বু আমাদের, আর না না। আমাদের রব। ঠিক আছে? এইভাবে মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার আরো কিছু শব্দ নিয়ে এখন আলোচনা করতে চাইছি। ওই টপিক আমরা বুঝতে পেরেছি আশা করছি, মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার জি জি। কিভাবে হয়। জি। জি, বুঝি। এবার আরো কিছু শব্দ নিয়ে আমি আলোচনা করতে চাইছি। আবুন, আখুন, আর হচ্ছে হামুন। আবুন মানে বাবা, আখুন মানে হচ্ছে ভাই, আর হামুন মানে হচ্ছে দেওয়ার, দেবর। আর খামুন মানে মুখ। আর জু, জু মানে হচ্ছে ওয়ালা, সাহেব, সাহেবের জন্য ব্যবহার করা হয়। মাল ওয়ালা, জু মালিন বলা হয়। এই পাঁচটি আমি শব্দ লিখেছি। এই পাঁচটি এমন শব্দ যেগুলোর এরাব ভিন্ন রকম ভাবে শো করা হয়, অন্যরকম ভাবে। এই যে আমরা রফার অবস্থায় পেশ দিচ্ছিলাম, নাসার অবস্থায় জবর দিচ্ছিলাম, আর জার অবস্থায় জের দিচ্ছিলাম, এই পাঁচটি ইসিমের ক্ষেত্রে সেটা হবে না। হ্যাঁ, তবে এই ইসিম গুলো যদি একাকী ভাবে ব্যবহার হয়, আবুন, আবান, আবিন, আখুন, আখান, আখিন, তাহলে ভিন্ন কথা। কিন্তু এই পাঁচটি ইসিম যখন মুদাফি ব্যবহার করা হবে, যেহেতু মুরাক্কাবে ইদাফি চলছে, ওই জন্য এই টপিকটি এখানে নিয়ে আসা হয়েছে। যখন এই পাঁচটি ইসিমকে মুজাফ হয়ে কারোর দিকে এদাফাত করে ব্যবহার করা হবে, যেমন ধরেন বললাম আমি হামিদের বাবা, তো হামিদের বাবা, হামিদের ঘর পড়ছিলাম বাইতু হামিদিন, তাহলে হামিদের বাবা কি বলবো তাহলে? আবু হামিদিন, আবু হামিদিন এটা বলবো? গ্রামারবিদরা বলছে যে না, এই আবু এমনই শব্দ যখন মুজাফি ব্যবহার করা হবে তখন তার এরাব পেশ দিয়ে শো করা হবে না। কি দিয়ে শো করা হবে তাহলে? গ্রামারবিদরা বলেন যে রফার অবস্থায় সেটি ওয়াও হবে, আবু। নাসাবের অবস্থায় সেটি আলিফ হবে, আবা। জারে অবস্থায় সেটি ইয়া হবে, আবি। অনুরূপভাবে এইসব শব্দগুলো রফার অবস্থায় আখু, নাসাবের অবস্থায় আখা, জারে অবস্থায় আখি।
এইসব ইসিম, এই পাঁচটি ইসিমকে একত্রে আল আসমাউল খামসা বলা হয়। আসমাউল খামসা এমন পাঁচটি ইসিম যেগুলোর এরাব রফা অবস্থায় ওয়াও, নাসার অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া হবে। এগুলোকে গ্রামারের পরিভাষায় কি বলা হয়? আসমায়ে খামসা। আসমায়ে খামসার এরাব এরাব বিল হরফ হয়, এরাব বিল হারাকাত নয়। দেখেন, এরাব নিয়ে আমরা আলোচনা যে করেছি, এটা হচ্ছে হারাকাত। আমরা জাবার জের পেশকে হারকাত বলিনি, জাবার জের পেশকে হারকাত বলেছিলাম। হারকাত। এই হারকাত দিয়ে যদি এরাব দেওয়া হয় তাহলে এরাব বিল কি বলা হবে? এরাব বিল হারাকাত। যখন হরুফ দিয়ে, হরফে হেজা পড়েছি আমরা, জি। তাহলে এরাব বিল হরুফ, হরুফ দিয়ে এরাব দেওয়া। আর হরুফ আমরা এখানে পাচ্ছি ওয়াও, আলিফ, ইয়া। তো যেমন ওয়াও দিয়ে এরাব দেওয়া হবে, অনুরূপভাবে আলিফ দিয়ে এরাব দেওয়া হবে, অনুরূপভাবে ইয়া দিয়ে এরাব দেওয়া হবে। তখন বলা হবে কি? এরাব বিল হরুফ। আমরা এখন এখানে যে দেখতে পাচ্ছি আসমায়ে খামসা, এগুলো হচ্ছে এরাব বিল হরুফ, এরাব বিল হরুফ, এরাব বিল হরুফ। অর্থাৎ ওয়াও দিয়ে আমরা এরাব শো করছি, আলিফ দিয়ে, ইয়া দিয়ে, এসব আমরা হরফ দিয়ে এরাব শো করছি, ওই জন্য এরাব বিল হরুফ এগুলো করে বলবো। আসমায়ে খামসার তাহলে এরাব কি হলো? রফর অবস্থা ওয়াও, নাসর অবস্থা আলিফ, আর জার অবস্থা ইয়া। কখন হচ্ছে এই এরাবটা? যখন মুদাফি ব্যবহার হচ্ছে, মনে রাখতে হবে কিন্তু। মুদাফি, যখন মুদাফি ব্যবহার হবে তখন কি বলা হবে? এরাব বিল হরুফ বলা হবে। অনুরূপভাবে হামু, হামা, আর হামি। আমিন। অনুরূপভাবে ফু, ফা, ফি। আবার বলা হয় ফামু, এটাও বলা হয়, ঠিক আছে না? ফামু, ফামা, দুরকমই ভাবে বলা হয়, আর ফামি। আর দেখবেন হাদিসের মধ্যে ফি গিয়া, ফি, ফি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। ফি একটা হারফে জার, একটা হচ্ছে ফি, মুখের জন্য ব্যবহার করা হয়। আসমাউল খামসা। যে আসমে খামসা। এবার আরেকটি শব্দ কিন্তু গ্রামারবিদরা উল্লেখ করে, যেটাকে হানুন বলা হয়। হানুন মানে হচ্ছে লজ্জা স্থান। আরে এরা, এটাও এভাবে হবে। আচ্ছা, এটা লিখে দিই আমরা। জু থেকে জু, জা, আর জি, জি। জি। আচ্ছা, ছয়টি যখন ব্যবহার করে দিলাম, 6 নাম্বারটি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, আর এটা আসলো কত? 6। ছয়টি যখন ছয়। ব্যবহার করা হবে তখন সেটার আরেকটি পরিভাষা ব্যবহার করা হয়, যেটা আসমে সিত্তা মুকাব্বারা বলা হয়। আসমে সিত্তা মুকাব্বারা। 5টি যখন বলা হবে তখন আসমে খামসা, আর যখন 6টি বলা হবে তখন আসমে সিত্তা মুকাব্বারা। হেদায়তুন হতে আসমে সিত্তা মুকাব্বারা, এই আহ, পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। আর অন্যান্য কিছু বই রয়েছে, যেন আন্না লওয়াদে রয়েছে, আসমে খামসা ব্যবহার করেছে। ডক্টর ফা আব্দুর রহিম দুরুসুল্লাহ আল আরাবিয়া লিগায়রি নাতিকিনা বিহা, এখানেও আসমে খামসা পরিভাষাটি ব্যবহার করেছে। সেটি 5টি হোক কিংবা 6টি হোক, এই পরিভাষা আমাদের দুটি মনে রাখতে হবে। তবে সবচেয়ে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে তার এরাবটিকে, যে এগুলো এরাব বিল হরফ হয়, রফর অবস্থায় ওয়াও, নাসর অবস্থায় আলিফ এবং ঝারের অবস্থায় ইয়া হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? জি, জি, ইনশাআল্লাহ। যদি বলা হয়, এবার যদি বলি যে হামিদের বাবা, হামিদের বাবা, তখন ওই আবু শব্দটি আর ব্যবহার করা হবে না। এখন ব্যবহার করতে হবে কি? আবু, আবু হামিদিন।
হামিদের ভাই আখু হামিদিন। হামিদের চাকর গোলামু হামিদিন। না, এটা তো আলাদা হয়ে গেল। মালওয়ালা জু মালিন। ঠিক আছে না, এগুলো রাফা অবস্থায় ব্যবহার করেছি আমি, ওয়াও ব্যবহার করেছি। কোনো কারণে কিন্তু একটা ইসিম নাসাবের অবস্থা হয়, ঠিক আছে না? তো এখানে তো কোনো কারণ নেই, আমরা এখনো কারণও পড়িনি যে কোনো ইসিম নাসার অবস্থা হবে, কি কারণে নাসাবের অবস্থা হয়। যখন আমরা পড়বো তখন এসব উদাহরণকে নিয়ে আসবো। বিশেষভাবে যখন আমরা ফেলকে নিয়ে আলোচনা করব, তখন ফেলের ফাইল হবে, মফুল হবে, রফার অবস্থা হবে, নাসার অবস্থা হবে, তখন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই ছিল আমাদের আজমে খামসা নিয়ে কিছুটা আলোচনা। আগামী কাল আমরা আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব। মুরাকাবে ইজাফিতে সিফাতের ব্যবহার আর মুরাকাবে ইজাফিতে ইসমে ইশারার ব্যবহার। টপিক দুটো একটু লম্বা হবে, তো ওই জন্য এই পর্যন্ত আমাদের ক্লাসটা স্কিপ করব। ঠিক আছে, প্রায় 31 মিনিটের ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, বলেন আজকের বিষয়টি অস্পষ্ট ঠিক আছে কারোর কাছে, না স্পষ্ট হয়েছে বলবেন? আলহামদুলিল্লাহ, অস্পষ্ট নেই। তাহলে আমরা মুরাকাবে ইদাফির আমরা তিন মুরাকাবে নাকিসের তিনটি বিষয় পড়ে নিয়েছি। একটা হচ্ছে মুরাকাবে তৌসিফি, ইদাফি আর ইশারি, তিনটি হয়েছে। ইদাফি নিয়ে আরো কিছু আলোচনা হবে। ঠিক আছে, এই আলোচনা দীর্ঘায়িত করা হবে না এখান থেকে স্কিপ করা হবে, কি করবো বলেন? আগে বাড়তে চাইছেন স্যার? সবাই বললে একটু বাড়তে পারি। হ্যাঁ স্যার, আগে আমার বাড়ান। হাত কোনো সমস্যা আচ্ছা, নাই আমারও। ঠিক আছে, চলেন তাহলে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপর টপিকের নাম বলবো, ঠিক আছে? আসলে এটাই আমার নিয়ম যে আগে উদাহরণ দিয়ে কিছুটা বোঝা, তার কারণ ধরেন যে টপিকের নাম লিখে দিলাম, তো টপিক নিয়ে মানুষ ব্যস্ত থেকে যায় যে কি টপিকটা লিখলো, কি হতে পারে না হতে পারে। তো আমরা বিষয়টিকে বুঝি, তারপর তখন আমরা টপিকের নাম দিচ্ছি। হুম। আমি দুটি উদাহরণ দিচ্ছি এখানে। আল্লাহর সম্মানিত রসূল। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, সম্মানিত আল্লাহ রসূল। দুটি উদাহরণ আমরা এখানে উল্লেখ করলাম, আল্লাহর সম্মানিত রসূল আর একটা হচ্ছে সম্মানিত আল্লাহর রসূল। আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত এই শব্দটি কিন্তু গুণ বর্ণনা করছে কার? রসুলের। সম্মানিত রসুল তো রসুলের গুণ বর্ণনা করছে না? অনুরূপ ভাবে জি জি। সম্মানিত আল্লাহ, এখানে আমরা সম্মানিত আল্লাহ দেখছি আল্লাহর গুণ বর্ণনা করছে। আর এবার যদি আমরা এই সম্মানিত শব্দ এখান থেকে আর এখান থেকে যদি সম্মানিত শব্দকে হাইড করে দিই, তাহলে আমাদের যে অংশটি বাঁচছে সেটা হচ্ছে আল্লাহ রসুল, আর এখানে হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল এটি কোন মুরাক্কাব একটা বলেন তো? আল্লাহ রসুল, মুরাকাবে ইজাফি। মাশাআল্লাহ, মুরাক্কাবে ইজাফি। তাহলে মুরাক্কাবে ইজাফিতে এখানে গুণবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, সিফাতমূলক শব্দ ব্যবহার করা হয়েছে। সম্মানিত, এখনো সম্মানিত, তো এটা গুণবাচক শব্দ না, সিফাতমূলক শব্দ না? তাহলে আজকের জি যে জি। আমাদের টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার।
মুরাক্কাব ইদাফিতে, তাহলে মুরাক্কাব ইদাফির বাহাস এখনো শেষ হয়নি। সিফাতের ব্যবহার। আচ্ছা, এবার আমরা সিম্পল ভাবে অ্যানালাইসিস করে নিই যে আল্লাহ রসুল এখানে অনুবাদ কি হচ্ছে, রসুল্লাহে, রসুল আল্লাহে, রসুল্লাহে। তাহলে রসুলটা হচ্ছে আমাদের মুদাফ, আর আর আল্লাহটা আল্লাহ হচ্ছে কি হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই। মুদাফিলে। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত আল্লাহ, তাহলে এখানে মুদাফিলের কিন্তু সিফাত বর্ণনা করেছে, গুণ বর্ণনা করেছে। এই উদাহরণটা আবার আমরা অ্যানালাইসিস করে নিই। রসুলুল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুলের যেহেতু গুণ বর্ণনা করেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুদাফির কিন্তু গুণ বর্ণনা করেছে, আর আল্লাহটা হচ্ছে মুদাফিলে। বলে সম্মানিত, প্রথম বাক্যে সম্মানিত মুদাফির গুণ বর্ণনা করেছে, দ্বিতীয় বাক্যে সম্মানিত মুদাফ ইলাইহির গুণ বর্ণনা করেছে। গুণ যারই বর্ণনা করুক, মুজাফির হোক কিংবা মুজাফ ইলাইহির হোক, যারই গুণ বর্ণনা করুক না কেন, আমরা এই ক্ষেত্রে এই সব বাক্যের ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করব বা অনুবাদ করব, তখন আমরা সিফাতমূলক শব্দটিকে হাইড করে দেব, দিয়ে তখন সিম্পল মুরাকাব ইজাফি তৈরি করে নেব। মানে ওটাকে স্কিপ করে আমরা সিম্পল মুরাকাব ইজাফি তৈরি করে নেব। ঠিক আছে না? মুরাকাব ইজাফি তৈরি করার পরে আমরা সিফাতমূলক শব্দটিকে সর্বশেষে বসিয়ে দেব। আল কারিম, সম্মানিতের জন্য আল কারিম শব্দটি ব্যবহার করলাম। এখন আমরা আল কারিম শব্দটিকে ব্যবহার করি সর্বশেষে। এবার প্রথম বাক্যে কার গুণ বর্ণনা করছিল? রসুলের। এবার বলেন যে যার গুণ বর্ণনা করা হবে তাকে কি গ্রামার পরিভাষা কি বলা হবে? মৌসুফ। মৌসুফ, মাশাআল্লাহ, মৌসুফ। আর তাহলে কারিম যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করবে তাকে সিফাত। সিফাত, তাই না? তাহলে এই বাক্যে রসুলটা আসলে মুদাফ হলে কিন্তু মৌসুফ হচ্ছে, যেহেতু তার গুণ বর্ণনা করছে, আর কারিম শব্দটি দ্বারা গুণ বর্ণনা করছে, এটা সিফাত হচ্ছে। এবার আমাদের মৌসুফ এবং সিফাতের যে নিয়ম রয়েছে, নিয়ম নীতি, সেটাকে আমাদের মনে রাখতে হবে। এই রসুল শব্দটিকে আমরা অ্যানালাইসিস করে নেব চারটি দিক দিয়ে। রসুল শব্দটি কি হবে? জিন্সের দিক দিয়ে মুজাক্কার হবে, অনুরূপভাবে এরাবের দিক দিয়ে রফর অবস্থায় রয়েছে, হ্যাঁ, আদার দিক দিয়ে ওয়াহিদ সিঙ্গুলার রয়েছে, অনুরূপভাবে উসাতের দিক দিয়ে, এবার বলেন উসাতের দিক দিয়ে মারিফা না নাকেরা? রসুলুন মারিফা, শব্দটি মারিফা না নাকেরা? নাকেরা, মারিফা। রসুল শব্দটি না, নাকেরা। কিন্তু যখন সেটি আল্লাহর দিকে ইদাফত করে দিল, রসুল মানে বার্তাবাহক, এটা নাকেরা শব্দ। কিন্তু আল্লাহ তো মারিফা, এই রসুলকে মারিফার দিকে যখন ইদাফত করে দেওয়া হবে, তখন রসুলটা মারিফা হয়ে যাবে না? আমরা একটা জি জি বিষয় পড়িনি, মুদাফিল আল মারিফা? মারিফার 7 প্রকারের মধ্যে একটি ছিল কি, 6 নম্বরে? মুদাফিল আল মারিফা। কোন নাকেরা ইসিমকে মারিফা দিকে ইদাফত করে দিলে, ইঙ্গিত করে দিলে, সেটাও কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রসুলকে আল্লাহর দিকে ইদাফত করে দেওয়া হয়েছে, বিধায়ী রসুলটি মারিফা হয়ে গেছে। আমরা এখানে ডি ব্যবহার করব। তার মানে করিম শব্দের জন্য আমাদেরকে মুযাক্কার শব্দ নিয়ে আসতে হবে। অবশ্যই করিম শব্দটি মুযাক্কার রয়েছে, রফার অবস্থায় নিয়ে আসতে হবে। যেহেতু রসুল মৌসুফটি রফার অবস্থায় রয়েছে, আমরা করিম ওকে রফা দিয়ে দিলাম, করিম ওকে আমরা রফা দিয়ে দিলাম। অনুরূপভাবে আমাদেরকে সিঙ্গুলার নিয়ে আসতে হবে, আমরা করিম শব্দটিকে সিঙ্গুলার হিসেবে পাচ্ছি, আর মারিফা নিয়ে আসতে হবে আল করিমের উপর আলিফ লাম যুক্ত আছে। তাহলে রসুল্লাহিল করিম, এই পেশ এটা ইন্ডিকেট করছে এটা কার সিফাত বর্ণনা করছে? রসুলের, রসুলের। আল্লাহর সিফাত নয়। আল্লাহর সিফাত হলে, আল্লাহর গুণ বর্ণনা করলে, আল্লাহর যে জের এসেছে, তো করিমকে জের হয়ে যেত। রসুল্লাহিল করিম,
আল্লাহর সম্মানিত রসুল। এটাকে আমরা দেখে নিই। এখানে মৌসুফটি কি হচ্ছে? কার গুণ বর্ণনা করা হচ্ছে? আল্লাহর। বিধায় আল্লাহ শব্দটি হচ্ছে মৌসুফ, আর করিম শব্দটি হচ্ছে সিফাত। এখানে সিফাত। আমরা আল্লাহ শব্দটিকে অ্যানালিসিস করে নেবো চারটি দিক দিয়ে। জিনসের দিক দিয়ে আল্লাহ হচ্ছে মুদাক্কার, আমরা এখানে লাফজান মুদাক্কার, শব্দের দিক দিয়ে মুদাক্কার মনে করব। কিন্তু আল্লাহ তাআলার জেন্ডারকে আমরা মেনশন করতে পারি না যে আল্লাহ মুদাক্কার না মুআন্নাস, নাউযুবিল্লাহ, এগুলো আমরা বলতে পারি না। এগুলো আমাদের আকীদার বলতে পারি খেলাফ, না। তাই না জি? ঠিক। জি, এটাকে জি জি। আমরা শব্দের দিক দিয়ে শাব্দিক মুদাক্কার মনে করব। তো এটাকে আমাদের মুদাক্কার মনে করলাম। রফার অবস্থায় রয়েছে না নাসাব না জার, কার অবস্থায় রয়েছে? আল্লাহ শব্দটি যার। জারি অবস্থায় রয়েছে। অনুরূপ ভাবে এটি ওয়াহিদ তাসনিয়া জামা, তাসনিয়া জামা তো বলাই যাবে না, তাই না? হ্যাঁ, জি এটাই তো আমাদের মেন বিশ্বাস যে আল্লাহ এক। তো এটা হলো কি? সিঙ্গুলার। আর মারিফা নাকিরা, আল্লাহর চেয়ে বড় মারিফা কি হবে আর? বুঝলি না? তো এই চারটি জি। দিক জি দিয়ে আমরা মৌসুফকে পেলাম। এবার আমরা সিফাতকে আমরা জিনসের দিক দিয়ে মুদাক্কার দেখবো, এরাবের দিক দিয়ে জারি অবস্থায়, আর আয়ার দিক দিয়ে ওয়াহিদ, আর মারিফা মুসহাতের দিক দিয়ে ডিফিনাইট। সব মিলিয়ে যদি আমরা দেখি আল্লাহ, এই কারিম শব্দটিকে, তাহলে এটা মুদাক্কার রয়েছে। এবার আমরা জারি অবস্থায় করছি, যেহেতু আল্লাহটা জারি অবস্থা রয়েছে, সিঙ্গুলার রয়েছে, ঠিক আছে, ডেফিনেট মারিফা। তাহলে রসুল্লাহিল কারীমি, এখানে জের বলছে এটা আল্লাহর সিফাত, আর এখানে পেশ বলছে এটা কার সিফাত? রসুলের সিফাত। তাহলে শুধুমাত্র এরাবের হেরফেরে অর্থ পরিবর্তন। এখানে যদি এরাব বলে দিই যেখানে পেশ রয়েছে রসুল্লাহিল কারীম, তাহলে ভুল হয়ে যাবে। তার কারণ গুণ বর্ণনা করেছে আল্লাহ, তো আল্লাহর অনুপাতে তার এরাব দিতে হবে না? অনুরূপ ভাবে এখানেও যদি আমরা জের দিয়ে দিই তাহলে এখানে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আল্লাহর সম্মানিত রসুল আর সম্মানিত আল্লাহ রসুল, এখানে পার্থক্যটা শুধু বোঝার চেষ্টা করেন, শুধু এরাবের হেরফের, বাদ বাকি সবকিছু একই রয়েছে। আজকের যে আমরা টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। সে মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার, সেটা মুজাফের হতে পারে, আবার মুজাফ ইলাইহির হতে পারে। যারই সিফাত বর্ণনা করুক না কেন, আমরা সিফাতমূলক শব্দটিকে হাইড করে দেব, স্কিপ করে দেব, দিয়ে সিম্পল মুরাক্কাবে ইজাফি তৈরি করে নেব। ঠিক আছে? তারপর তখন সিফাতমূলক শব্দটিকে সর্বশেষে বসাবো। তারপর দেখবো যে কার সিফাত বর্ণনা করছে, মুজাফির না মুজাফিলের, আর সে অনুপাতে আমরা অ্যানালাইসিস করে নেব চারটি দিক দিয়ে, মওসুফ সিফাত দিয়ে যে রুলস রয়েছে সেগুলো অনুপাতে। ঠিক আছে? আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখব, দিয়ে তখন আরো স্পষ্ট হবে। আচ্ছা, শিক্ষকের সৎ ছাত্র, উদাহরণ দেখে নি। শিক্ষকের সৎ ছাত্র, এসব শব্দ কি ব্যবহার করা হয় না আমাদের আরবি সাহিত্যে? শিক্ষকের সৎ ছাত্র, এরকম শব্দ ব্যবহার করা হয় না? এরকম বাক্য ব্যবহার করা হয় না? হয় অবশ্যই। হয়। হ্যাঁ। এবার আমরা দেখে নিই যে সিফাতমূলক শব্দ কোনটি। এ সৎ, এটাকে আমরা হাইড করে দিলাম। কার গুণ বর্ণনা করছে? ছাত্রের গুণ বর্ণনা করছে। সিম্পল মুরাক্কাবে ইজাফি তৈরি করে নেব। তিলমিজুল মুআল্লিমি, তিলমিজুল মুআল্লিমি, ছাত্রের গুণ বর্ণনা করছে, বিধায় আমরা এই ছাত্র শব্দটিকে অ্যানালাইসিস করে নেব চারটি দিক দিয়ে। এরাব, জিন্স, আদাদ, উসাদ। জিন্সের দিক দিয়ে এটি মুযাক্কার রয়েছে, এরাবের দিক দিয়ে রফার অবস্থা রয়েছে, আদাদ দিক দিয়ে সিঙ্গুলার, আর এটা মারিফা রয়েছে, মুদাফ ইলাল মারিফা। সাতের জন্য as-সালিহ শব্দটিকে আমরা ব্যবহার করে নিচ্ছি। এই সালিহ শব্দটি হচ্ছে সিফাত, আমরা তিলমিজ মওসুফ অনুযায়ী ব্যবহার করব। এটি সালিহ শব্দটি মুযাক্কার রয়েছে, এবার আমরা সেটিকে রফার অবস্থায় করে দেব। তারপরে সিঙ্গুলার রয়েছে, সালিহ শব্দটি সিঙ্গুলার রয়েছে, ডেফিনিট মারিফা রয়েছে, আলিফ লাম যুক্ত রয়েছে মারিফা। তিলমিজুল মুআল্লিমি সালিহ, শিক্ষকের সৎ ছাত্র। বোঝা গেছে?
জি জি বুঝতে পেরেছি। পরিশ্রমী শিক্ষকের ছাত্র। পরিশ্রমী শিক্ষকের ছাত্র। এই পরিশ্রমী এ শব্দটি হচ্ছে গুণবাচক শব্দ, এটাকে আমরা হাইড করে দিলাম। শিক্ষক ও ছাত্র, আবার আমরা তিলমিজুল মুআল্লিম করে দিলাম। অনুবাদ হয়ে গেল। আর পরিশ্রমের জন্য মুজতাহিদ, আল মুজতাহিদ শব্দটিকে আমরা ব্যবহার করে দিচ্ছি। তিলমিজুল মুআল্লিমে আল মুজতাহিদ, দো হবে না দা হবে, এটা পরে দিচ্ছি আমরা। কার গুণ বর্ণনা করছে? শিক্ষকের। শিক্ষককে অ্যানালাইসিস করবো জিনিসের দিক দিয়ে, সেটা মোজাক্কার রয়েছে, এরাবের দিক দিয়ে রফার অবস্থা রয়েছে, আদারের দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, আর ডেফিনাইট রয়েছে। সব মিলিয়ে আমরা মুজতাহিদ শব্দটিকে মোজাক্কার পাচ্ছি। আর জারের অবস্থায় আমরা নিয়ে চলে যাচ্ছি মুজতাহিদে, তার কারণ এখানে মুআল্লিমে জারের অবস্থা রয়েছে। অনুরূপভাবে আদাদের দিয়ে ওয়াহিদ হচ্ছে, আর উসাতের দিক দিয়ে মারিফা হচ্ছে। তাহলে তিলমিজুল মুআল্লিমিল মুজতাহিদে, পরিশ্রমী শিক্ষকের ছাত্র। ঠিক আছে না? বাদ বাকি কিছু উদাহরণ থাকলো, সে উদাহরণগুলো আপনারা বইয়ের 51 নম্বর পেজে উল্লেখ করা হয়েছে, সেগুলো আপনারা দেখবেন আর প্র্যাকটিস করবেন। যেগুলো অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছিলাম। আরো একটি ছোট্ট বিষয় থাকলো, যে বিষয়টিকে আমরা আগামীকাল দেখব। তারপরে মোরাকাবে তৌসিফ নাকেসের সর্বশেষ মোরাকাবে নাকেস আমরা আগামী ক্লাসে দেখে নেবো, ইনশাআল্লাহ। ঠিক আছে?